স্যার এটা হচ্ছে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে এরকম হচ্ছে আগে, আর এইগুলো হচ্ছে আমাদের আগে আগেগুলো স্যার আগে, এগুলো আগে সব ক্লিন করে রাখছি স্যার, এইগুলো আমরা ক্লিন করে রাখছি, আর এইগুলো হচ্ছে একটু আগে আসছে। আর ওইগুলো আপনাদের, ওইগুলো আমাদের, ওগুলো কাদের টাকা? ওইগুলো হচ্ছে সামনের দোকান ওনাদের, মানে জায়গা স্যার এই প্রতিষ্ঠানের জায়গা যে হ্যাঁ, সামনের দোকানের নাম কি সেই? পিঠাঘর হচ্ছে ভনভন, এই পিঠাঘর এবং ভন ভন, হ্যাঁ। ওই দুইজনকে আসতে বলেন। ওনারা এখন স্বীকার করে দেয় কিনা সেটা আমরা একটু দেখি। ওনাদের আসতে বলেন। স্যার এদিকে ওয়াশরুম হ্যাঁ, ওয়াশরুমও তো দেখার বিষয় আছে। আপনার ওয়াশরুমে সাবান রাখেন না, হাত ধোয়ার মতো? স্যার আসলে আমাদের এখনো প্রতিদিন চলছে তো কাজ গোছানো হচ্ছে, এই জন্য একটু এলো স্যার এই প্রতিষ্ঠানকে জরিমানা করছে। পাশের তো এটা তো আমরা দেখছি। আসেন আসেন। আপনি আসেন, আমার খোরাখুরি চেক করেন, যদি ময়লা পান আমাকে জরিমানা করেন। এখান থেকে তো নিয়ে এখানে যান। আমার রাখার জায়গা, এছাড়া আমার রাখার জায়গা নেই। এভাবে রাখতে পারবেন না তো, একদম খোলা, একদম ওপেন মাঠে। একটু যত্ন করে রাখতে হবে, ময়লা আবর্জনা যেন না থাকে, কারণ একটু একটু আগে সিকিউরিটি যেন থাকে। আচ্ছা ঠিক আছে, সেটা রাখবো। যেহেতু আপনি বলছেন, আমাকে সতর্ক করছেন, আমি সেই সতর্ক মেনে চলবো। আর একটা কে যেন থাকে বললেন, কার? কি এটা বনবন, মানে বনবন কার? আসেন, দুজনেই আসেন। আপনিও আসেন, আপনি শেষ না। সবাইকে দেখান, মিডিয়াকে দেখান, ভাইদেরকে সবাই দেখো কি আছে আর ভিতর। পিডি ইউজ করতেছি না আমরা, নতুন আইন এসে মাল ইউজ করতেছি। আচ্ছা, এগুলো আগে just স্টকে দেখার ছিল জন্য? না, না আগে স্টকে ছিল, এটি জায়গা ওই হুজুর খালি কোথায় করার গেলেন? জন্য এডিএনএল রাখা উনি তো হয়েছে। বললেন যে হ্যাঁ আসেন, কাছে আসেন, কাছে আসেন। আপনি এখন ব্যাখ্যা বলেন, এটা পরিষ্কার করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই তো? না, এটা ওটা ওনাদের ব্যাপার। সমস্যা আছে কিনা? এইটা সমস্যা আছে। কি ধরনের সমস্যা আছে? ময়লা আছে, লেগে আছে। ময়লা আছে, ধুয়ে দিলে তো হয়ে যাবে। যদি ভালো করে ওয়াশ করে তাহলে হবে, নাহলে তো হবে না। তার মানে আপনি একই ফিলোসফিতে বিশ্বাসী, এটা ধুয়ে দিলে হবে? না, এটা বেশি ময়লা, এটা তো ইয়া করা যাবে না। যেটা নোংরা হয়ে গেছে ওটা তো আর ইউজ করা সম্ভব না। বাংলাদেশে আপনি ওই পাশে রেখেছেন, ইনি রেখেছেন এই পাশে, একই তো? না, আমার ডারবেট তো পলি দেওয়া আছে, দেখেন কোথায় পলি দেওয়া ওর আছে? নিচে পলি দেওয়া আছে, পলি দিয়ে তারপরে রাখছি। এটা ডাইরেক্ট ক্লিন রাখছি, এটা বেশি আমি বলবো না কিছু। মানে এটা আরো খারাপ আপনার চেয়ে? নিচে পলি দিয়ে রাখা উত্তম ছিল, পলি দিয়ে রাখাটা উত্তম ছিল। তাহলে নিচের অন্তত ময়লাটা উপরে ওঠে। ময়লা তো উপরে, এগুলো উপরের ময়লা, এটা তো উপরে পায় না। হ্যাঁ, এটা আপনি ইয়ে করতে পারেন, এটা বিষয়ে আমি আর বলবো না, এটা ময়লা আছে। কারণ আমারটা রাত্রে আসছে, আমারটা এখনো ফ্রেশ আছে, ঠিক আছে। কারণ আমি অল্প অল্প করে আনি। না ময়লা আছে স্যার, এটা বুঝতে পারছি। এটি স্টোর রুমে আসলে তো গ্যাস হচ্ছে, এইগুলো আমরা ইউজ করতেছি। তাহলে এখানে রাখা কি এটি শুধু রাখা হয়েছিল, স্বাস্থ্যসম্মত? মানে বাইরে অন্যজনের আমাদের কাছে কত দোকান, তো ওই কারণে বাইরে বাইক করে আবার তো রাখছি, আমরা জায়গা নাই রেখে। তো ইডি আমরা ইউজ করতেছি, আমরা নতুন আনছি, নতুন আইনে নতুন গোলা ইউজ করতে। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনাকে এই কন্টেনার করে হালিম দেওয়া হবে, আপনি খেতে পারবেন? না আপনার পরিবারে কেউ খেতে পারবে? না। আপনার রেস্টুরেন্টে কেউ খেতে পারবে? অন্য সবাইকে খাওয়াচ্ছেন যে, এটা ঠিক হচ্ছে কিনা? না ঠিক আছে। বুঝতে পেরেছেন ভুল হয়েছে, আর করবেন এগুলো? না না না, এগুলো আজকেই ইয়ে করে দেবো। ক্লিন পরিবেশে রাখতে হবে। অবশ্যই। আপনাকে একই নির্দেশনা, ক্লিন পরিবেশে রাখতে হবে। আপনি তো দণ্ড খেয়েছেন, তাই না? আপনাকে আমরা সতর্ক করছি, এগুলো সরিয়ে নেবেন, ক্লিন করে ক্লিন পরিবেশে রাখবেন, আচ্ছা ঠিক আছে, হাইজেন পরিবেশ রাখবেন। ঠিক আছে। পলি আমরা পলি দিয়ে অথবা চারিদিকে পলি দিয়ে গোটাটাই এমনভাবে রাখবেন যেন কুকুর, বিড়াল, ইঁদুর, তেলাপোকা কোনো প্রাণী যেন এখানে টাচ করতে না পারে, ক্লিন থাকবে।
আপনাকেও 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট এই একই অপরাধে। হ্যাঁ সেটি বলেছি তো, উনি বলতেছেন যে উনি খেতে পারবেন না এই কন্টেনারে বা এই হাঁড়িতে করে হালিম, অথচ উনি সবাইকে খাওয়া দিচ্ছেন এবং ভিআইপি কাস্টমার খাওয়াচ্ছেন উনি। ইডি স্যার আমরা ইউজ করতেছি না। এখন ইউজ করছেন না বলে? না স্যার ইউজ করতেছি না, এগুলো আমরা নতুন আনা এগুলো দেখার জন্য রেখেছেন এক্সিবিশন? এগুলো স্টোরে ছিল আমরা বেশি, তার কারণে এটি এখানে রাখা হয়েছে। আর আমরা যেগুলাই আলি বিক্রি করতেছি এখন এগুলো নতুন আনা হয়েছে। এটি 2-3 দিন হয়েছে না, 2-3 দিন হয়েছে। এটা আগে স্টোরে ছিল এগুলো। চলেন এগুলো রাখতে পারবেন না। আপনার কথা আমরা আর আমি ওই কাবাবগুলো যেগুলো দেখলাম ওগুলো ফেলে দেবেন, আর ওই যে এক্সপায়ারি ডেটটা সঠিকভাবে লিখবেন, কনফিউশন যেন তৈরি না হয়। বয়েল যেন যথাযথভাবে হয় মাংসগুলো, সেটা নজর দিতে হবে। যতটুকু ভুল করে দেওয়া হয়েছে এটা পরবর্তীতে আপনারা করবেন না। হ্যাঁ ঠিক আছে, এটি আমাদের প্রত্যাশা, এটি আমাদের প্রত্যাশা। আচ্ছা দেখো, ঠিক আছে, টাকা পরিশোধ করে দিচ্ছি। 3 প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে 40,000 টাকা। এটি সতর্কতামূলক। একসাথে বলেন, হ্যাঁ একসাথে আমরা বলি। সামনে চলেন, একসাথে ওগুলো রেখে ময়লা হয়ে গেছে, তার কারণে না এই আমরা গ্যাসে বছরের নতুন গুলা কি আনা হয়েছে। বুঝবো কেমনি এটা যে আপনি এটাতে বাইরের এগুলো না, এটা বুঝবো কেমনি? ধরেন আমি খেতে আমি বুঝবো কেমনি? ওটা পরিষ্কার করলে তো এরকমই হয়ে যাবে। পানি ভালো তো যদি মন আপনি যে বলছেন যে ওটা ব্যবহার করবেন, অনেক নোংরা হয়ে গেছে। সেটা ব্যবহার করবেন না, সেটা আপনার এদিকে আসছে। ব্রাউনিস কি এখানেই তৈরি করেন? ব্রাউনি তৈরি করে নিয়ে এসে বিক্রি করেন? কোন দেশের পানি এটা? এটা বাংলাদেশি কোম্পানির নাম কি? জাপানে দিতেছে এটা পানিটা সাকুরা। সাকুরা। সাকুরা ঠিকানা? তো ঢাকার থেকে আমরা কোথা থেকে? সামনে কোম্পানি। এটা কোন দেশে? স্যার এটা আমরা বাংলাদেশ। রোজা রাখছি তো। আমি বলি বাংলাদেশের না এটা? এখানে নাম লেখা আছে না, ঠিকানা লেখা আছে, সব লেখা আছে বিস্তারিত। এখানে ওই লেভেলে বিস্তারিত তথ্য থাকবে। যদি বিদেশি হয় তাহলে ইম্পোর্টারের স্টিকার থাকবে, জি জি। ওইখানে এমআরপি লেখা আছে। এমআরপিও তো লেখা নেই না, এখানে আছে এমআরপি লেখা আছে। জাপানি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে লেখা এই যে সব। ঠিক আছে চলে। এটা মূল্য লেখা আছে। এই তুমি যাও, ওদিকে যাও, ওদিকে যাও। ব্যথা বাবা।
হ্যাঁ দাম একটু পরে ভাই বাবা মোবাইল করে আসতে পরে কথা কই আগে এই যে এখানে মেনু বড় মেনু দেওয়া আছে এখানে টোটাল কত টাকা দেবো চলে